ঘর সাজাতে কে না পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। তাও যদি হয় ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে। যদিও কিছুদিন আগে মেয়ের রুমটা সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে আপনাদেরকে বলেছিলাম যদি কখনো আমার নিজের বেডরুম সাজাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে আমি এই সুন্দর করে আমার বেডরুমটা সাজিয়েছি এবং পর্দা কোথায় থেকে নিয়েছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। ঘর সাজানোর আগের লুকটা যদি না দেখানো হয় তাহলে তো এই সৌন্দর্যের মর্মটা বুঝতে পারবেন না। তো এই হলো আমার সাদামাটা বেডরুম। যদিও আমার ছোট একটা বেবি আছে, এই জন্য যত রকমের বেবির জিনিসপত্র থাকা দরকার একটা বেডরুমে আমি রেখেছি। আর তার জন্য বেডরুমের লুকটা কিন্তু একদমই কেমন জানি লাগছিল। একটা সময় ছিল যখন আমার বেডরুমটাকে সুন্দর করে সিমসাম এবং পরিপাটি করে গুছিয়ে রাখতাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে এই রুমের অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, এখন আসি মূল কথায়। এই যে সুন্দর পর্দা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু চমৎকার, তাই না? আমি এই পর্দাগুলো যখন প্রথম দেখি একদমই আমার দেখার সাথেই পছন্দ হয়ে যায়। বিভিন্ন পেজে আমি এই পর্দাগুলো দেখছিলাম, কিন্তু কোনোভাবেই কেনার জন্য সাহস হচ্ছিল না। ভাবছিলাম যে এইটা কেনার পরে যদি ঠকে যাই। তো যাই হোক, পর্দাগুলো যখন আমি হাতে পেয়েছিলাম আমার এতই ভালো লেগেছিল যে এত কম দামে এত সুন্দর পর্দাগুলো যা বলার মতো না। এই টাইপের পর্দাগুলো কেনার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। বিভিন্ন ধরনের পর্দা হাতে পেয়েছিলাম, কিন্তু কেন জানি মনটা একদম আটকে ছিল এই পর্দার পিছনে। মানে বারবারই ভাবছিলাম যে যা আছে কপালে অর্ডার করেই দেখি। তবে হ্যাঁ, এদিক থেকে আমি অনেক লাকি যে আজ পর্যন্ত অনলাইনে আমি যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ আমি কখনো ঠকিনি। তো পর্দার বেলাতেও তাই। তো যাই হোক, আমি যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে আমার রুমটাকে ডেকোরেশন করব, তো যার জন্য আমি এখানে লাল এবং সাদার মধ্যে বিছানা চাদর নিয়েছি। আর হ্যাঁ, আর একটা মজার ব্যাপার হলো এই বিছানা চাদর কেনার পেছনে কিন্তু একটা কারণ আছে। এই চাদরগুলো কিন্তু আমি অনেক আগেই কিনেছি, কিন্তু কখনো আমি এইটা বিছানায় পারিনি, কারণ মাথার মধ্যে ছিল যে বিশেষ কোনো দিনে আমি পর্দার সাথে ম্যাচিং করে তারপরে হচ্ছে বিছানাটা সাজিয়ে নিব। তো যাই হোক, এখানে যে কুশন কভারগুলো দেখছেন এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, একদম সহজ। যারা আর কি টেলারিং কাজ জানেন না তারাও কিন্তু চাইলে চোখ বন্ধ করে ইজিলি এই কভারগুলো বানিয়ে নিতে পারেন। তো এইটারও টিউটোরিয়াল থাকবে ইনশাআল্লাহ, আমি নেক্সট টাইমে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর উপরে যে ড্রয়িংগুলো দেখছেন মানে আর্টগুলো, ওগুলোও কিন্তু আমি নিজেই করেছি। তো বিছানার চাদরটা এত সুন্দর যা বলার মতো না। প্রথম যখন আমি মার্কেটে গিয়েছিলাম তো এটা দেখার সাথেই আমার একদম মানে ভালো লেগে যায়, কিন্তু সেই দিন কিন্তু আর কেনা হয়নি। মানে দিনটা ছিল আমার জন্মদিনের দিন, ওই দিন তরির বাপি আমাকে শপিং করার জন্য নিয়ে গিয়েছিল জন্মদিন উপলক্ষে। তো সেই দিনই আর কি বিছানার চাদরটা দেখেছিলাম, মনে মনে অনেক পছন্দ করে বাসায় ফিরেছিলাম, বলার মতো সাহস হয়নি তরির বাপিকে। তো বাসায় আসার পরে আর কি ওকে বলেছিলাম যে একটা বিছানার চাদর আমার পছন্দ হয়েছে। তো তখনও কোনো রিয়াকশন আমি পাইনি। বেশ কিছুদিন পরে যখন আমার পুরানো একটা বিছানার চাদর অল্প একটু ছিঁড়ে গিয়েছিল, সেটা আবার আমার পিচেটা হাত দিয়ে আরও ছিঁড়েছিল, সেইটা আবার তরির বাপি দেখে আরও বেশি করে ছিঁড়ে ফেলেছিল। তো তখন আমি অনেক মানে রাগ করেছিলাম যে কেন তুমি ছিঁড়লে, এটা তো আরও অনেক দিন ব্যবহার করা যেত। তো তখন বললো যে আমার সেরা জিনিস একদমই পছন্দ হয় না, চলো আজকেই তোমাকে একটা বিছানা চাদর কিনে দিব। তারপরে আবার আমাদেরকে শপিংয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে অনেক দোকান খোঁজাখুঁজি করার পরে বিছানার চাদর আর কি পাচ্ছিলাম না মনের মতো। তো হঠাৎ করে দেখলাম যে একটা দোকানে এই বিছানা চাদরটা বের করে দিল। তো দেখার পরে আর কি তরির বাপিরও পছন্দ হয়ে যায়, তখন আমি ওকে বললাম যে এটাই আমার পছন্দ হয়েছিল। তো যাই হোক, ওই যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো আসলে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কতদিন আগে চয়েস করেছিলাম সেটা কিন্তু ঠিক আমার রিজিকে ছিল দেখে আমার হাতে চলে এসেছে। আসলে একটা ঘর সাজানোর পিছনে কত গল্পই থাকে, তাই না? তো এক এক করে আমি সুন্দর করে আর কি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। সামনে যেহেতু বসন্ত প্লাস ভালোবাসার দিবস,
সব কিছু মিলে একদম আর কি অনেক সেট আপ করে আমাকে এই রুমটা সাজাতে হয়েছে, অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। কিন্তু যখন আপনারা দেখছেন তখন মনে হচ্ছে যে কত সহজে আমরা টিপটাপ করে পরিপাটি করে রুমটা গুছিয়ে ফেললাম, তাই না? আসলে কিন্তু তা না, অনেক পরিকল্পনা থাকে একটা কাজের পিছনে, সেটা যে কোনো ধরনের কাজই হোক না কেন। তো প্রথমে আমি ফুল আর হচ্ছে একটা বই রেখেছিলাম, তো ওই লুকটা আমার কাছে ভালো লাগছিল না। পরবর্তীতে আমি আবার কাঁথা বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা ট্রে নিয়ে এসে তারপরে একটা বই রেখে এরকম করে আর কি সাজিয়ে নিলাম। আর তারপরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। তো পর্দাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। প্রথমে আমার ঘরে যে পর্দাটা ছিল ওইটা ছিল সে আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে আমি লাগিয়েছিলাম রুমে। মোট কথা যখন আমি নতুন বাসায় উঠি তখনই ওই পর্দাগুলো আমি লাগিয়েছিলাম। এরপরে আমি নতুন করে আর কোনো পর্দা লাগাইনি, যেটা ছিল ওইটাই আমি এত বছর চালিয়েছি। আর সবুজ পর্দা রাখার কারণে রুমটা খুব একটা বেশি আলোকিত মনে হচ্ছিল না। আর এই সাদা রঙের পর্দা লাগানোর পরে আমার রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো লাগছে, মানে একদম সাদা শুভ্রর মতো লাগছে। আর দেখতে আসলেই আমার কাছে খুবই সুন্দর লাগছে, চমৎকার একটা মানে ভাইব এসেছে আমার রুমে। আর এই তো খাটের যে ড্রয়ার আছে ওইটাতে কিন্তু আমি আবার ফুলের টপও রেখেছি। প্রথমে একটা প্লান্ট রেখেছিলাম, ওইটাও আমার কাছে ভালো লাগেনি। সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি যে একটু একটু করে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। এই যে কুশনগুলো দেখা যাচ্ছে, তারপরে এই যে পাপোশ, এগুলোও কিন্তু অনেক প্ল্যান করে আমাকে রাখতে হয়েছে। এই পাপোশটা কিন্তু বহু বছর আগের, প্রায় 9 থেকে 10 বছর হবে। আর দুবাইতে কিন্তু আমার একটা সংসার ছিল, তখনই কিন্তু এই পাপোশগুলো আমি কিনেছিলাম। আর সেই পাপোশগুলোই কিন্তু আমার আম্মু অনেক যত্ন করে রেখে দিয়েছিল। আর যত্ন করে রাখলে কোন জিনিসটা না ভালো থাকে। তো আমি যখন হচ্ছে রুমগুলো সাজাচ্ছিলাম তখন আমার আম্মু আমাকে এগুলো দেয়, বলে যে এগুলো তুমি রুমে বিছিয়ে রাখো। আর এইটা আরও অনেক যত্ন করে রাখলে আরও অনেক দিন তুমি ব্যবহার করতে পারবে। তো যাই হোক, রুমের লুকটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যদিও ড্রেসিং টেবিলটা রং করা নাই, অনেক বছর হয়ে গেল, যার জন্য অতটাও গ্লেজ দিচ্ছে না। আর এখানে একটা পর্দা আমি লাগিয়েছি, দেখতে অনেক ভালোই লাগছে। সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি আমার রুমটাকে মনের মতো করে সাজাতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি এই পর্দাগুলো কিন্তু নিয়েছি অনলাইন পেজ থেকে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।